নিজে ইচ্ছা করে মৃত্যুবরণ করলো, তাহলে তো তার আর মানবকুলে জন্ম হওয়া দরকার ছিল কি, তাই না? এখানেই শাস্ত্রে দেখুন প্রমাণিত হয়ে আছে, যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, যদি কৃষ্ণপদের অতিমতি থাকে আর ভক্তি বীজ যদি সঞ্চিত হয়ে যায়, তাহলে আবার মানবকুলে জন্ম হয়ে যায়। তার প্রমাণ করে এই ছোট্ট রামদাস সে আবার পূর্ব জন্ম নিচ্ছে। তাহলে দেখুন বাবা, মৃত্যু অনেক রকমের হয় এই জগতে। কেউ খেয়ে মরে, খাইয়ে মরে, দিয়ে মরে, নিয়ে মরে, প্রেম করে মরে। আচ্ছা বলুন তো মায়েরা, খেয়ে কে মরেছিল? খেয়ে কার মৃত্যু হয়েছিল? খেয়েছিল বাবা, খেয়ে মৃত্যু কার? বকাসুর। কৃষ্ণকে সেবা করতে গিয়ে মৃত্যু হয়ে গেল। আচ্ছা খাইয়ে তার মৃত্যু হলো? পুতনা। বাহ, সুন্দর। আচ্ছা আর একটা বলুন তো বাবা, দিয়ে কার মৃত্যু হলো? দেওয়া মাত্র দিয়ে মৃত্যু হয়ে গেছে। কবচ দিয়েছিল, এটাও বলে দিল দাদা। কর্ণের কথা শুনি, কর্ণ যে কবচটা দিয়ে দিয়েছিল, ওটা যদি না দিত তার মৃত্যু হতো? হতো না। মহাভারতে কর্ণের বাবা জীবন চরিত্র বড় খুশি। আচ্ছা বলুন তো, শুনে বলবো, শোনা মাত্র মৃত্যু হয়ে গেল? এই তুই বল, এই শোনা মাত্র কার মৃত্যু হয়েছিল? হ্যাঁ বল। আমাদের পাড়ার টুনির মা। দেখছো তোদের পাড়ার টুনির মা? ওর ব্যাংকে 40,000 টাকা ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, শুনে হার্ট অ্যাটাক। আরে আমি সে কথা বলছি, সে কথা না, মহাভারতের কাহিনী। মহাভারতে হ্যাঁ কে মরেছিল? ভীষ্ম নাকি? হ্যাঁ, দেখেছো, জানিস না? ওই যে শুনেছিল না অশ্বত্থামা ইতিগল্প, মানে ইতিগল্প অশ্বত্থামাটা যে কার কথায় হাতির কথা বলছে সেটা না বোঝার আগে ভাবলো যে তার ছেলে হয়ে গেছে। তার মানে শুনে তার মৃত্যু হয়ে গেল। বিশ্বাস। আচ্ছা প্রেম করে কার মৃত্যু হয়েছিল? প্রেম করে কার মৃত্যু? হরি বল বাবা, প্রেম করে কার মৃত্যু হয়েছিল? ভাইরা তো বলতে পারবে। রাধে রাধে। হ্যাঁ, আরো আছে, একটু রামচন্দ্রের কাছে প্রেম করেছিলেন দশরথ বাবা বিমাতা করিতে সাথে। এমন প্রেমের জালে পড়লো বাবা, অবশেষে তার মৃত্যু হয়ে গেল। প্রেম করেছিলেন বাবা, আমরা সবাই তো আরো জানি অনেকেই প্রেম করে তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু দেখুন বাবা, মৃত্যুটা যেমন করেই হোক না কেন, কর্মফলটা যদি আপনি ভালো করে যেতে পারেন, আপনার মৃত্যুটা যেভাবেই হোক কর্মফলে আপনি কিন্তু আবার স্বীকৃতি পেতে পারেন। তাই ছোট্ট রামদাস সে জলে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়ে গেল। ঠিক 1 বছরের মাথায় সেই ছোট্ট রামদাসের জন্ম হলো কোথায়? কাশীধামে। বলে বলে বাবা, কাশীধামে জন্ম নিচ্ছে সেই রামদাস, যার নাম হলো রুহিদাস। কেমন ভাবে জন্ম নিল? মায়ের একটু ধ্বনি ধ্বনি দেবে, বাবার একটু ধ্বনি দেবে। কাশীধামে, কাশীধামে জানা, কাশীধামে, কাশীধামে, কাশীধামে
হরি হরি বাবা, সুন্দর ফুটফুটে একটা সন্তানের জন্ম হয়েছে কাশীতে। স্বর্গে তুলতুলি বাজছে, কারা না কারা বাজছে, অনুধ্বনি হরিধ্বনি পুষ্প বৃষ্টি। আচ্ছা, দেবতাদের এত আনন্দ কেন হয় বলুন? ভক্তের জন্ম হলে, কারণ ভক্ত ছাড়া নামের প্রকাশ হয় না। আমার 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 মতো যদি কেউ জন্ম নেয়, স্বর্গে থেকে ফুল করবে? করবে বাবা? করবে না। আমরা তো ভক্ত হতে পারিনি, কিন্তু যদি প্রকৃত ভক্তেরও জন্ম হয়, দেবতারা পুষ্প বৃষ্টি করে।